আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আজকে স্কুল থেকে এসে বানাবো একটু পাও ভাজি, যার জন্য মিস্টার ঘোষকে দিয়ে আগে থেকে বাজার আর বিশেষ করে পাও ভাজি মশালাটা আনিয়ে রেখেছিলাম। কিন্তু প্যাকেটটা চেক করে দেখা হয়নি যে আদৌ এনেছে কি না। আর আজকে বৃহস্পতিবার, ফলে সমস্ত রকমেরই দোকান বাজার বন্ধ, কোনো জায়গায় কিনতে যাওয়ার কোনো সিচুয়েশান নেই। তাই সমস্ত জিনিস আগে থেকে কেটে নিলাম, কেটে নিয়ে ভালো করে যেগুলো মিক্সিতে পেস্ট করে নিলাম যেরকম আদা, টমেটো, লঙ্কা, আর বাকি এখানে আলু গাজরটা ভালো করে নুন দিয়ে সিদ্ধ করে চটকে নিলাম। আর ঋদ্ধিকে বললাম, ঋদ্ধি ঘুম থেকে উঠে বললাম, বাবু আমাকে দুটো কড়াইশুঁটি ছাড়িয়ে দিবি। ঋদ্ধি সানন্দে আমাকে অনেকগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে দিল, এক প্যাকেট। তারপরে যেরকম ঝুড়ো হয়ে যাওয়া যে বাঁধা এই ফুলকপি ছিল, পেঁয়াজ ছিল, ক্যাপসিকাম ছিল, সেগুলো একটু গরম তেলে ভালো করে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে সেটাকে ভালো করে যখন হয়ে গেল, যেরকম হয় আমরা সকলেই রান্না করি, এই বেসিক জিনিসগুলো সকলেই জানি, তাই না? তারপরে পেঁয়াজটাকে দিলাম আর ক্যাপসিকামটাকে দিলাম ভালো করে ভেজে, তারপরে দিয়ে দিলাম ঝুড়ো করে রাখা হচ্ছে ফুলকপিটা। বেশ অনেকটা ফুলকপি দিয়েছিলাম যাতে খেতে একটু ভালো করে টেস্ট হয়। আর ফুলকপি যেন যতটাই দিই আমার যেন মনটা আর ভরে না। ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিলাম, নাড়াতে নাড়াতে একটু দিয়ে দিলাম নুনটা, কিন্তু পড়াচ্ছিলাম তো, পড়াতে করেছি, ফলে সেগুলো আর ভিডিও করা হয়নি। এখানে এই মিক্সির মধ্যে পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। আর মিক্সির মধ্যে যে অংশটুকু রয়ে যায় তার মধ্যে একটু জিরে, একটু ধনে আর একটু হলুদ দিয়ে ওটাকে মিক্সি চালিয়ে নিয়েছিলাম, দিয়ে আর একটু দিয়ে জলটা দিয়ে ওদেরকে একটু ফুটতে দিয়েছিলাম। তার মাঝখানে আমি এখানে গাজরটা আর আলুটাকে খুব মিহি করে হাত দিয়েই মেখে নিয়েছিলাম। হাতটা আমার সম্পূর্ণ ধোয়া, সুতরাং কোনো কিছুর সংকোচ থাকার কথা নয়। এরপরে এই চটকানো পুরো জিনিসটাকে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম, এবং মনে রাখতে হবে এখানে যতটাই ভালো করে চটকানো হবে এই পাওভাজিটা খেতে কিন্তু ততটাই স্মুথ হবে এবং ততটাই ভালো হবে। যাই হোক, সমস্ত জিনিসগুলোকে আরও একবার দিয়ে গ্যাসটাকে সিমটা সবসময় সিমে করে আমি ভালো করে জিনিসটাকে করে, এরপরে হচ্ছে এভারেস্টের এই পাওভাজি মশলাটা বেশ কিছুটা দিয়ে দিলাম, দিয়েও সেটাকে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একে একে আমি অ্যাড করতে থাকলাম হচ্ছে ধনে পাতাটা আর কড়াইশুঁটি। তো কড়াইশুঁটি ধনে পাতাটা একটু শেষের দিকে দিলে কি হয়, কারণ যদি কড়াইশুঁটিটা খুব বেশি করে গলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না, আর ধনে পাতার স্বাদটা খুব বেশি করে থাকে না। এই যে আমার কড়াইশুঁটি দেওয়া হয়ে গেল, ধনে পাতাও দেওয়া হয়ে গেল। এবারে এই সমস্ত কিছু নিয়ে কড়ার গা থেকে চেঁচে পুচে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে, এই জিনিসটা যতটাই আপনি মাখাবেন, হ্যাঁ তার মাঝখানে আমি একটুখানি দিয়েছি হচ্ছে রস, মানে আমার কাছে অ্যাকচুয়ালি বেশ গাঢ় নলেন গুড়ের যে রসটা ছিল দিয়েছি, আর এই যে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, ওপরে দিয়ে দিয়েছি একটু বাটার। কেমন লাগলো অবশ্যই জানিও।